বর্জনা ধামে। শ্রী গুরুদেব সেদিন বলেছিলেন, মাস্টার, কোন ধামে গেলে বা কোন মহতের কাছে গেলে তার ওই জায়গার মন সম্বন্ধে কোন গ্রন্থ কিনতে। তো ওই দিন আমি বংশীদাস বাবার জীবনী আমার কাছে এখনো আছে গ্রন্থ, তো এটা কিনে নিয়ে যখন বাড়িতে এসেছি তো ওনার জীবনীতে পড়লাম যে বাবা যখন ভিক্ষায় বেরোতেন তখন মন্দিরে একটা তালাও না মেরে ভিক্ষায় যেতেন। তো উনি মাঝে মাঝে ফিরে আসার পরে দেখতেন যে একটা গাভী ভিতরে ঢোকে, গাভীতে ওই ভিতরের যে বিগ্রহ আছে বিগ্রহতে চিৎ করে দিয়েছে। একদিন উনি এসে দেখলেন যে বিগ্রহর অঙ্গে, নিতাই গৌরের অঙ্গে যে সোনার জিনিস দিয়েছিল কোন এক ভক্ত, একদিন বাবা এসে দেখে নিতাইয়ের গলায় আর গৌরের গলায় সেই সোনার জিনিসটা নেই। সব ভক্তরা এসে বাবাকে বকাঝকা করতে লাগলেন যে আপনি একটা নিতাই গৌরের একটা মালা পর্যন্ত আপনি একটা তালা দিয়ে রেখে যেতে পারেন না। সঙ্গে সঙ্গে বাবা অনুনয় বিনয় করে বললেন, ওগো, এই সংসার যার সেই যদি না দেখে আমি কি করে দেখব? এই সংসার যার সে যদি না দেখে আমি কিভাবে দেখবো? আমি কি করে দেখবো? সবাই ব্যথা দিলে। সংসারের কাজই হলো, দেখবেন একেবারেই যারা সরল হয় তাদেরকে ব্যথা দেয় মানুষ। তবে একদিন কোন এক গ্রন্থে পড়লাম, কোন এক পদকর্তা বলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সমুদ্রের মালিক যিনি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এত সমুদ্রের মালিক যিনি, তিনি এই সমুদ্রের জল পছন্দ না করে ভক্তের নয়নের জল পছন্দ করেন। কি একটা অপূর্ব কথা! দেখুন, সমুদ্রে এত জল থাকা সত্ত্বেও গোবিন্দ যেন সমুদ্রের জল পছন্দ করে না, ভক্তের নয়নের জল পছন্দ করে। যেই মাত্র গুরু মহারাজ মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, যে নিতাই গৌরকে শাসাতে লাগলেন নিজে, এর জন্য তোকে খাইয়ে, তোদেরকে খাইয়ে পরিয়ে মানুষ করি, এর জন্য দিন রাত নিতাই নিতাই গৌর গৌর বলি, পারিস নে? একটা সিটে কঞ্চি কেটে এনে সামনে দাঁড়াই গেলেন, মানে আজ সিটে কঞ্চিতে বার হয়ে একদম লাল করে ফেলবো, পারিস নে? পারিস নে? এই গলার একটা হার নিজে রক্ষা করতে পারিস নে? 2.5 ঘন্টা শাসন করার পর নিতাই গৌর সাক্ষাৎ প্রকট হয়ে বাবাকে বললেন, বাবা, এবারের মতো ছেড়ে দাও। ওই অমুক গ্রামের অমুক এই মালা চুরি করে নিয়ে গেছে, তুমি তার কাকে যে না শাসিয়ে আমাদের শাসাচ্ছ কেন? এই জগতে দেখবে ভক্তের ভগবান যদি কেউ হয়, ভগবানের ভক্ত যদি কেউ হয়, উল্টো বলা হয়েছে, ভক্তের মতো ভক্ত যদি হয়, তার সব কিছুকে বহন করবার জন্য ভগবান নিজে এসে দাঁড়িয়ে থাকেন। এতে কোনো নো ডাউট, এখানে কোনো সন্দেহ নেই, যদি সে ভক্তের মতো ভক্ত হয়ে থাকে। প্রেমসে বলো রাধে রাধে। এত ভক্ত যদি একত্রে উচ্চারিত হয়, প্রেমসে বলো। আমার কণ্ঠে আজ সেই সাউন্ড নেই যে আমি সবাইকে সমুচ্চারিত কণ্ঠে যে বলাবো প্রেমসে বলো। তবুও আমি অনুরোধ করছি, যা যা কিছু আছে তাই নিয়ে যদি আমরা একটু এগিয়ে যেতে পারি, সবাই মিলে যদি ধীরে 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 রাধা মাধবের চরণের পথে যদি এগিয়ে যেতে পারি, এই শুভ প্রত্যাশা আমাদের রাখতে হবে। বাবা সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই চোরের বাড়ি। কি নাম বললাম? কত বড় বিখ্যাত এই সাধু সিদ্ধ মহাত্মা আমাদের বংশীদাস বাবা, এনাদের জীবন চরিত কথা যে ভক্ত শ্রবণ করবে তার মনের মধ্যে এগুলো আকর্ষণ করে আপনার ভক্তির পথে নিয়ে যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নেই। গোবিন্দ যেমন বলেছিলেন
এ জগতের কোন ভক্ত যদি আমাকে পূজা করে তার সম্মান জগতে পূজিত হবে সে। এ জগতে যে ভক্ত গোবিন্দ বলে ডাকবে তার সম্মান আমি বৃদ্ধি করে দেব। আর যে ভক্ত একবার আমার রাধারানীর নাম ধরে উচ্চারণ করবে তাকে আমি দিন রাত পূজা করব। এর কারণ হলো এই যে ভক্তকে ভগবান এতটা ভালোবাসে। এনাদের জীবন কথা শুনলে অবাক হয়ে যেতে হয়। কদিন আগে একটা গ্রন্থে পড়ছি যে আমাদের চৌরঙ্গীর মোড়ে হরিবলানন্দ বাবা হরিবল বলাতেন সবাইকে। তা বাবা একদিন গঙ্গার পাড়ে যে কিছু শিষ্যদের বললেন, বাবা যদি পারিস তো এই মন্দিরটা নির্মাণ করার জন্য এই জায়গাটা একটু ভরাট করে দিতে হবে, যদি পারিস তো গঙ্গার থেকে কিছু মৃত্তিকা কেটে এনে চল না ভরাট করি। শিষ্যরা যেই বললেন যে গুরুদেব আপনি যদি এই করেন তাহলে আমরা তো আর দূরে থাকতে পারি না। হ্যাঁ, গুরু অষ্টম শ্লোকে কি বলছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর? মহাপ্রভু গুরু শ্রী, পরের শ্লোকটায় কত অপূর্ব কথা বললেন। দেখো, শ্রী গুরুদেব হলো তিনি যিনি নিজে করবেন আর ভক্তদের বলবেন আয় আমি প্রসাদ পাচ্ছি তোরাও প্রসাদ পা। তিনি তো শ্রী গুরুদেব। গুরুদেব আর কেউ নয়, নিজে রান্না করে ভোগ লাগিয়ে ভক্তদের বলবে আয় আমরাও প্রসাদ পাই তোরাও প্রসাদ পা। বলো রাধে রাধে। শ্রী গুরুদেব বললেন আয় আমিও মাটি কাটি তোরাও মাটি কাট। আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। মহাপ্রভু কে মা এসে বললেন, নিমাই সারাদিন দেখি শুধু ধুলায় গড়া সার নিরন্তর বদনে হরিনাম করিস, এতে আমার মাতৃ হৃদয় বড় কষ্ট হয় বাবা। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, মাগো আমি যদি না কাঁদি এই জগতের ভক্তরা কখনো গৌর বলে কখনো নিতাই বলে কৃষ্ণ বলে কাঁদবে না। নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না মা, নিজে না নাচলে অপরকে নাচানো যায় না, নিজে না ধুলা মাখলে অপরকে ধুলো মাখানো যায় না মা। তাই তোমার ছেলেকে হাজার নিষেধ করলেও তুমি আর পারবে না। আমি এক বড় অঙ্গীকার করেছি, অদ্বৈত গোসাই যে অঙ্গীকারে আবদ্ধ করেছেন আমাকে, তিনি নিজে হরিনাম প্রেম দিয়ে জগতের জীবের দুয়ারে দুয়ারে যাবে আর প্রত্যেকটা জীবকে হরিনাম কৃষ্ণ নামে আবদ্ধ করাবে। আমি তার স্বপ্নকে আমি বৃথা যেতে দেব না মা। আমি প্রতি দুয়ারে দুয়ারে যে নাম প্রেম গোপীদের সেই প্রেম ভক্তিকে আমি প্রচার করব মা। হরিবলানন্দ বাবা নিজে মাথায় করে নিয়ে নিয়ে মৃত্তিকা তুলে তুলে উপরে দিচ্ছেন। আহা হা, প্রেম সে বলো রাধে রাধে। এ জগতের কোন ভক্ত দেখে তার সহ্য হবে নিজের গুরু মহারাজ যদি মাথায় করে কোন মন্দিরের মধ্যে ভরাট করতে থাকে? শিষ্যরা বুক দিয়ে সারাদিন ধরে সমস্ত মন্দিরের যত গর্ত ছিল সব ভরাট করে ফেললেন। সন্ধ্যা বেলায় এক শিষ্য দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, গুরু মহারাজ সারাদিন কিছুই খাইনি, আর চলতে পারছি না, মনে হয় এবার হ্যাঁ মুখ থুবড়ে পড়বো, খিদের জ্বালায় পেট চর্চা করছে, কিছু খেতে দাও না বাবা। হরিবলানন্দ বাবা বললেন, আরে খেতে দেব কি, মন্দিরে তো কিছুই নেই, একেবারে ঘর ফাঁকা, কিন্তু খিদের জ্বালায় তার সহ্য করতে পারছি না। সেই ভোরের থেকে মাটি কাটছি, সন্ধ্যা হয়ে গেছে, কিছু খেতে দাও না বাবা। গুরু মহারাজ বললেন, খাবি খাবি তা যা কাজ কর, গঙ্গার থেকে একটু গঙ্গার জল আর একটু গঙ্গার মাটি, আর দেখ পাশের বাড়ি কোন গাভী মায়ের কোন গোবর আছে কিনা, ওইটা গোবর নিয়ে আয় যা। শ্রী গুরুদেব বললেন, যা একটু গোবর নিয়ে আয়। এনে একটা ওই মন্দিরের মধ্যে একটা বালতি ছিল, গুরুদেব বললেন নে বল।
আর গোবর দিয়ে আর গঙ্গার জল আর গঙ্গার মৃত্তিকা দিয়ে একত্রে গুলে গুলে নিয়ে একটা মাটির কোন গিলাসে শ্রী গুরুদেব হাত দিয়ে বললেন, এবার খা। আর সেই শিষ্য বিশ্বাস করে শ্রী গুরুদেবের হাতের থেকে নিয়ে যেই মাত্র সেই গোবর গোলা আর গঙ্গার মৃত্তিকা দিয়ে যে জল যেই পান করতে লাগলেন, আর পান করে আনন্দে নৃত্য কীর্তন করতে লাগলেন। শ্রী গুরু মহারাজের চরণে যে বাধা করে ধরে বললেন, গুরুদেব, আমার জীবদ্দশায় কখনো এমন অমৃত দ্রব্য কখনো কোনোদিন খাইনি। গুরুদেব বললেন, তাই তো রে, স্বামী বিবেকানন্দের জন্য যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ক্যান্সার হওয়া যে কফ একটা গ্লাসের মধ্যে করে রেখে দিয়েছিলেন, ঠাকুরকে এসে কেউ জিজ্ঞাসা করলেন, আরে ঠাকুর এই কফ বলে এত যত্ন করে রাখছো কেন? ঠাকুর বললেন, আমার নরেন এখনো বাইরে রয়েছে, আমার নরেন না আসা পর্যন্ত এই কফ শুধু আমাকে জমা করে রাখতে হবে। আর নরেন যখন আসলেন তখন গুরু মহারাজের সন্নিকটে এসে ওই কফ আর যে ক্যান্সার হওয়া যে রক্ত যা উঠেছিল পরম আনন্দে গ্রহণ করছেন আর বলছেন, আমি যেন অমৃতের রাজ্যে হারিয়ে গেলাম শ্রী গুরুদেবের এই পান করে। গুরুদেব বড় বিস্ময় নয়নে বলতে লাগলেন, হ্যারে গোবর গুলা কেমন খেলি? শিষ্য বললেন, আমার জীবনে কখনো এমন অমৃত আমি পান করিনি গুরুদেব। শ্রী গুরুদেব হুঙ্কার দিয়ে উঠে বললেন, শোন, আমি শুধু এই জগতে রাজা নই রে, আমি রাজার রাজা। তখন শিষ্যরা বলতে লাগলেন, আপনি রাজার রাজা কেন? তখন যে গঙ্গার জল গঙ্গার মৃত্তিকার গোবর গুলা খেয়ে অমৃত হতে পারে, সে রাজার রাজা না তো কি জগতে অন্য কোন রাজা আমার কাছে বার্তা পায়? বারবার হুঙ্কার দিয়ে অহংকার করে এই কথাটা তিনি বলতেন, আমি রাজার রাজা রে, আমি রাজার রাজা, আমি রাজার রাজা, আমি রাজার রাজা, বারবার করে হুঙ্কার দিয়ে বলতেন, আমি রাজার রাজা। এটা অলৌকিক কৃপা বিনা এটা সম্ভব। দেখবেন নিত্যানন্দ মহিমাতে উল্লেখ আছে, নিতাই চাঁদের মহিমা বর্ণনে বলছে যে নিতাই চাঁদের মহিমা সব বিপরীত, লাঠি মারলেও হয় অপরের হিত। এজন্য শ্রী গুরুদেবের কৃপা মহিমা গুলো আমি আপনি সকলেই বুঝবো না, একমাত্র ঈশ্বরে কৃপালে সহিত যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এই হরিবলানন্দ বাবার জীবনীতে উল্লেখ আছে। প্রেমসে বলো রাধে রাধে। এনাদের জীবনী বড় অনুপম, মাধুর্যপূর্ণ। আড়াই ঘন্টা ধরে শাসালেন, বল কে নিয়েছে, এই কে নিয়েছে এই গলার মালা, বল কে নিয়েছে। সিটে কোন সে একটা সামনে নিয়ে যে নিতাই গৌরকে শাসাচ্ছে, বল কে নিয়েছে। এক পর্যায়ে যে মুখ খুলতে বাধ্য হলেন, অমুক গ্রামের অমুক চুরি করে নিয়ে গেছে। বাবা এক পায়ে দুই পায়ে এগিয়ে গেলেন সেই গ্রামের দিকে। বাবা যে সেই গ্রামের যিনি চোর তো দেখে বুঝতে পেরেছে যে নিশ্চয়ই কোনো ইন্ডিকেশন পেয়েছে, কোন নিশ্চয়ই কোন সিম্বল বা কোনো কিছু। কি করে জানলো? ওই রাতের আধারে চুরি করে আনলাম, কি করে জানলো? কেউ তো দেখি নাই। কি করে? চোর তো জড়সড় হয়ে যাচ্ছে, আর দেখবেন চোরের মনটাই ভয় লাগে। তার যে চুরি করে সে জগতে তার মনে ভয় করে। যেই মাত্র চোরের বাড়ির সম্মুখে গেলেন, চোর বললেন, কি ব্যাপার সাধু বাবা, আপনি কেন আসলেন? আর বংশীদাস বাবা বললেন, আমি যতদূর জানি আমার নিতাই গৌরের সোনা গলার চেয়ে তুমি চুরি করেছো। বারবার করে বাবা যখন বলতে লাগলেন, বাবাকে ধাক্কা দিয়ে বারান্দার থেকে ঠেলে ফেলে দিলেন ওই চোর। না আমি চুরি করেছি, কে বলেছে? বাবা যেই মাত্র ধাক্কা দিয়ে ফেলে দিলেন বাবাকে, বাবা মাটিতে পড়ার পরে বাবার মেরুদণ্ডের হাড়টা ভেঙে গেল।
বাবার খুব আঘাত পেলেন। আঘাত পাওয়ার পরে মন্দিরের অন্যান্য শিষ্যরা জানতে পেরে বাবাকে কোলে হাতাশাম করে মন্দিরে নিয়ে গেলেন। বাবা কাউকে কিছু বললেন না, যে চোরকে উনি ক্ষমা করে দিলেন, কাউকে কিছু বললেন না। গ্রন্থে উল্লেখ আছে যে চোর চুরি করেছিল অত্যল্প দিনের মধ্যে, মাত্র কদিনের মধ্যে তার বংশ হয়ে গেল। কারণ মহতের অঙ্গে আঘাত করা এটা ভগবান কখনো সহ্য করে না। ভগবান তার নিজের দোষ, নিজের কোনো কারণে সে প্রতিশোধ নেয় না, কিন্তু কোন ভক্তের অঙ্গে যদি আঘাত করা হয়, প্রহার করা হয়, ভক্তকে অবমাননা করা হয়, ভক্তকে কখনো সহ্য করতে পারে না। এই সেই বংশীদাস বাবা, যিনি প্রতিদিন ভোরবেলায় উঠে ওই পুকুরের জলে, ওই যে পর্যনা ধামের যে পুকুরটা আছে না, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন, ওই পর্যনা ধামের যে পুকুরটা, ওই পুকুরের মধ্যে ওই নৌকায় বসে বসে প্রতিদিন নাম জপ করতেন। আর 5-6 ঘন্টা যখন নাম জপ করতেন, আর কয়টা চাল ওই একটা সাদা কাপড়ের মধ্যে করে চাল ভিজিয়ে রাখতেন। 6 ঘন্টা 7 ঘন্টা নাম করার পরে, ওই 6-7 ঘন্টা পরে চালগুলো যখন ভিজে যেত পুকুরের জলে, ওই চাল কয়টা এনে নিতাই আর গৌরের সম্মুখে একটুখানি ঝাল ভেঙে আর একটুখানি লবণ দিয়ে নিতাই গৌরের সামনে দিয়ে বলতেন, নে গৌর খা, নে নিতাই খা। অপূর্ব তাহার কথা শোনো দিয়া মন, যাহার শ্রবণে হবে সর্ব পাপ বিমোচন। নে নিতাই খা, নে গৌর খা। যেই মাত্র এটা খেতে দিতেন, নিতাই আর গৌর কিছুদিন পরে প্রকট হয়ে বললেন, বাবা প্রতিদিন চাল ভেজানো, চাল ভেজা খেতে ভালো লাগে না, একদিন একটু ফুটিয়ে সিদ্ধ করে দুটো রান্না করে তো খেতে দিতে পারো। আর বংশীদাস বাবা বললেন, যদি সিদ্ধ করে খেতে দেবো তা অন্য জায়গায় চলে যেতে পারিস না। এই হলো আমাদের বাবাজি মহারাজদের জীবনীর কথা, যে বলল না 4-5টা তালা, তবে বিশ্বাস করো মা, যদি বিশ্বাস থাকে কারোর, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি এ জগতে কারোর বিশ্বাস থাকে, রাতের আধারেও গোবিন্দ যে তোমার ওই জায়গাটায় অবশ্যই সেটা করে দিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। প্রেমসে বলো করে আসবে। আজকে সারাদিন ধরে মনে করছিলাম যে আমাদের একটা পদ আলোচনা হবে, তা আমাকে যদি আর 15 মিনিট সময় দিতেন নাকি, একটু বলি। জানো মা, এই জগতে প্রকৃত সুখ তখনই আসে যখন আপনার কর্ম অপরের উপকারে আসে। যদি আমাদের কোন কর্ম অপরের উপকারে না আসে, তার জীবনে সুখ পাওয়া কখনো হবে। আপনার জন্য যদি আরেকজনের মঙ্গল না হয়, তাহলে আমার সুখ জীবনে আসবে। আমার জন্য অপরের সুখ হতে হবে। নিজে যদি অপরকে সুখ দেওয়া যায়, তাহলেই তো সুখ হওয়া যাবে, সুখী হওয়া যাবে। নিজে সুখ পেতে হলে অপরের সেবা করার দরকার আছে, তা তো আর আমাদের ভাগ্যে হয় না। কেন এমন হয় না? কেন এমন সুযোগ পাই না? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। এই পাঠটার পরে আমাদের, এই গীতার এই শ্লোকটার পরেই আমাদের আলোচনা। আজকে সারাদিন মনে মনে চিন্তা করছি যে এটার উপরেই যদি একটু আলোচনা হয় কেমন লাগবে, ভালো লাগবে কিনা। বলছে বলো, এটার উপরেই আমাদের আজকের আলোচনা। তবে কাল থেকে নাম হবে, আপনারা অবশ্যই নামকে আশ্রয় করবেন। নাম আশ্রয় না করলে মঙ্গল হওয়া বড় কঠিন। শ্রীকৃষ্ণ নামাষ্টকমের শ্লোকে ধ্রুব গোস্বামী বারবার করে বলছে, নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দুতি নিরাজিত পদপঙ্কজন্ত ওই মুক্ত কুলৈরূপাস্যমান পরিতস্তাম হরিনাম সংস্রামে জয় নাম ধেয় মণিবৃন্দ গেয় জনরঞ্জনায় পরমক্ষরা কিরিতে তমনাদরাদপি মনাগুদিরিতম নিখিলগ্র তাপ পটলিম বিলম্পসি
যদা ভাসপ্রদ্দান কবলিত ভবদ্বান্ত বিভব দিশং তত্তং ধানামপি দিশতি ভক্তি প্রণয়িনী জনস্তস্য দত্তং জগতি ভগবান নাম তরুণী কিরীতিতে নির্বক্তুং কইহ মহিমানাং প্রভবতি যদ ব্রহ্ম সাক্ষাৎ কিরীতিনিষ্ঠোপি বিনাশময়াতি বিনান ভোগৈ अपैति नाम स्फुरणं तत्ते प्रारब्ध कर्मेति विरौति वेद अगदमन यशोदानंदन नंदसन कमलनयन गोपीचंद्र वृंदावनेन्द्र पूर्णत करुणा कृष्ण वित्तनेक स्वरूपे तयि मम रतिरज्जोर्वर्धितां नामदेव যস্যাং নামে পাবনমঙ্গ কর্ম স্তুত্যুদ্ভব লীলা অবতার স্থিত জন্ম বাসাদ বন্দাং গিরং তাং বিব্রয়ন্ন ধীর বাচ্চং বাচক মৃত্যু দেতি নাম স্বরূপদয় পূর্বস্মাৎ পরমেব হন্ত করুণাং তত্রাপি জানিমহে যস্তিস্মিন বিহিতা পরাধানি বহ যস্তিস্মিন বিহিতা পরাধানি মহ রূপ গোস্বামী পাদ বারবার করে একটা কথাই আমাদেরকে বললেন, ওগো এই জগতের কোন ভক্ত যদি ভিতরের কোন বিগ্রহ সেবা করে, কি সেবা? কেউ যদি রাধা মাধবের বিগ্রহ সেবা করতে করতে অপরাধী হয়ে যায়, এই জগতের কোন ভক্ত যদি রাধা মাধবের বিগ্রহ সেবা করতে করতে অপরাধী হয়ে যায়, সেই ভক্ত যদি বাইরে এসে দুটো বাহু তুলে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে, আবার শুনুন, বাচ্চং বাচক মৃত্যু দেতি নাম স্বরূপতয়ং, আমি মনে করি, মানে রূপ গোস্বামী বলছেন, ওগো হে ভক্তগণ, এই জগতে সব ভক্তগণকে বলছে, হে ভক্তগণ আমি মনে করি। কে মনে করে? রূপ গোস্বামী পাদ বলছেন, হে ভক্তগণ এই জগতে দুটো রূপে আমি এসেছি, ভগবান এসেছেন, একটা হলো বিগ্রহ রূপে, আর একটা দেখুন এই যে লেখা রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভক্তগণ, যদি বিগ্রহ সেবা করতে করতে কোন ভক্ত অপরাধী হয়ে যায়, সে যদি বাইরে এসে একবার নাম উচ্চারণ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তার সব পাপ আমি তৎক্ষণাৎ ভগবান হয়ে সব পাপ আমি। কি দাঁড়ালো? নাম বড় নাকি নামই বড়? বলো মা। দাদা তাদের মধ্যে বললো না যে নাম আর নামই কি অভিন্ন। আমাদের গুরু মহারাজ বলতেন, জানো বীজের ভিতর বৃক্ষ যেমন, আমার সেই যোগ্যতাও নেই, একটু গান গাওয়ার যোগ্যতাটুকু কেড়ে নিয়েছে বাবা। বীজের ভিতর বৃক্ষ যেমন যায় না কবু দেখা, আমার তারক ব্রহ্ম নামের মাঝে যুগল মূর্তি আঁকা। পাশ থেকে কেউ এসে বললেন, গুরুদেব তারক ব্রহ্ম নামের মাঝে যুগল মূর্তি আঁকা, এটা একটা দৃষ্টান্ত দিন। গুরুদেব বললেন, দেখ এই যে পাশে এত বড় আম গাছ, এই আম গাছটা একদিন আটির মধ্যে ছিল, কিন্তু কেউ কোনোদিন আটির মধ্যে এত বড় আম গাছ দেখতে পায়নি। যেদিন মাটিতে কোন ভক্ত এই আটিটাকে রোপণ করেছে, ধীরে 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 আম গাছটা আটির মধ্যে থেকে প্রকট হয়ে গিয়েছে। তেমনি এই তারক ব্রহ্ম নামের মাঝেই যুগল মূর্তি আছে। যদি গুরুদেবের কৃপায় কোন ভক্ত নিরন্তর হরিনাম কীর্তন করতে থাকে, তবেই সে দর্শন করতে পারবে, তার আগে সে কখনোই। যেমন সম্প্রতি বর্ষানায় গিয়েছিলেন আমাদের শ্রী শ্রী 108 মহন্ত বিনোদ বাবার ওখানে, আমাদের স্বরূপ দাস বাবা। তো উনি দেখলাম ওই জায়গায় কথোপকথনে বারংবার একটাই কথা বললেন, জানো বাবা, স্বরূপ দাস বাবা বললেন, আমি মনে করি নাম আর নামের মধ্যে, আমি মনে করি বিগ্রহ সে নামই বড়। উনি বললেন, উদাহরণ দিলেন, বললেন
বিগ্রহ নিয়ে মৃত ব্যক্তির লাশের সঙ্গে শ্মশানে যেতে পারবে না, কিন্তু সবাই হরিনাম নিয়ে অবশ্যই লাশের সঙ্গে যেতে পারবে। আর দ্বিতীয় কথাটা বললেন, শোনো, হরিনাম করতে করতে বাথরুমে যেতে পারবে, কিন্তু বিগ্রহ নিয়ে কখনো বাথরুমের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাই খাইতে শুইতে উঠিতে বসিতে যে অবস্থাতেই তুমি হরিনাম গ্রহণ করতে পারবে, কাল থেকে অরুণোদয় হইতে হরিনাম অখণ্ড নাম উচ্চারিত হবে। আপনাদের যিনি শ্রী গুরু মহারাজ এই নাম যজ্ঞের শুভ সূচনা করে রেখে দিয়েছিলেন, আমাদের সেই আমার বর্দা বলতে বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনি যদি আজ এই ধরাধামে প্রকট লীলায় থাকতেন, তাহলে হয়তো এই আসনটা আরো আলোকিত করে আপনাদের প্রেমের বন্যায় ভালিয়ে দিতে, আপনাদের হৃদয়ের ভক্তি দিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে। কিন্তু সেই সৌভাগ্য হয়তো আমাদের আজ তিনি প্রকটে না থাকলে অপ্রকট লীলায় এখানে নাম নিয়ে আপনাদের এখানেই দাঁড়িয়ে ওখানেই সেবা পাচ্ছে, ওখানে হয়তো দুয়ারেই দাঁড়ায় আছে যে আমার রেখে যাওয়া সম্পদ, আমার কত শিষ্যরা হরিনাম বন্ধ করেনি। এই তো গুরুদেবের রেখে যাওয়া কোন পথ যদি শিষ্য রেখে যেতে পারে, যে শ্রী গুরুদেব কি চায়, তার শিষ্যরা যেন হরিনামের মধ্যে থাকে, তার শিষ্যরা যেন নাম মন্ত্রে যেন এগিয়ে যেতে পারে। আজ তারই নাম মহিমায় গুণ মহিমায় আপনারা যেখানে উপনীত হয়েছেন, সবশেষে আমরা এই শ্লোকটা সম্পর্কে বলি। শ্রী গোবিন্দ বলছেন গীতাতে, মজ্জিত্তা মদ্গত প্রাণা। আসলে রাত হয়ে গেছে, ভক্তরা চঞ্চল হয়ে গেছে, দূরে যাবে তো, তবুও আপনারা না শুনতে চাইলেও কণ্ঠস্বর উঠছে না, তবুও আমি এই পথটা আস্বাদন দিয়ে বিশ্রাম রাখছি। জগদীশ চন্দ্র ঘোষের একটা গীতা গ্রন্থ আছে, আপনারা সবাই জানেন। এই গ্রন্থে এই ব্যাখ্যাটা, এই শ্লোকের অপূর্ব ব্যাখ্যা করেছেন। মজ্জিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথয়ন্তস্য মাম নিত্যং দুষ্যন্তি চ রমন্তি চ। এই নবম অধ্যায়ের দশম অধ্যায়ের এই 9 নম্বর শ্লোক ভগবান অর্জুনকে উপলক্ষ করে বলেছেন, হে অর্জুন, যে ভক্তের আমাগত প্রাণ আর আমাগত মন, সেই ভক্ত যে যাকেই পাবে আমার কথাই বারবার করে উচ্চারণ করবে, আর করে এক অপ্রাকৃত চিন্ময় স্তরের আনন্দ লাভ করে। সে অর্জুন জিজ্ঞাসা করলেন কেমন তার চিত্তটা হয়। এই জগদীশ চন্দ্র ঘোষের এই ব্যাখ্যাতে বলেছেন, শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার, বলো বলো বলি বারে বারবার, তব কথামৃত শ্লোক রাজা যে পড়িল, আর তব কথামৃত শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে মহাপ্রভু আলিঙ্গন করিল। তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, আর প্রেমাবেশে মহাপ্রভু আলিঙ্গন করিল। মহাপ্রভু দিয়ে বললেন, আহা, কে ভাই করিলে মোর হিত, আসম্পিতে আসে পিয়াও কৃষ্ণ লীলা অমৃত। কে ভাই কে বন্ধু এমন মধুর শ্লোক আমাকে শ্রবণ করালে। এই শ্লোকটা সার্বভৌম ভট্টাচার্য নীলাচলে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন রাজা প্রতাপরুদ্রকে, যে প্রতাপরুদ্র এখনো 8 মিনিট আছে আমার হাতে, না চাইলে ছেড়ে দিই, আমারও কণ্ঠ উঠছে না তো, অনেক পিছনে একটু অনেক শব্দ করতেছে। আসলে কি বেলা হয়ে গেছে তো। তব কথাম জীবন গভীরিত কলমশাপম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
সার্বভৌম ভট্টাচার্যকে যে বললেন, রাজা প্রতাপ রুদ্রকে যে সার্বভৌম ভট্টাচার্য বললেন, সার্বভৌম যদি মহাপ্রভু কৃপা পেতে চাও তাহলে গোপী গীতের এই শ্লোকটা উচ্চারণ করবে। মহাপ্রভু যখন রথ টানতে টানতে ক্লান্ত হয়ে পড়বে, বসে পড়বে, তখন তার অনতি দূরে যে এই শ্লোকটা উচ্চারণ করবে। আর মহাপ্রভু যেদিন পুরীর রথযাত্রায় রথ টানতে টানতে ক্লান্ত হয়ে সত্যিই বসে পড়লেন, তখন অনতি দূরে যে এই শ্লোকটা বারবার করে উচ্চারণ করতে লাগলেন। তব কথামৃত তপ্ত জীবন কল্মসাপহল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পর্যন্ত থাক। যেহেতু সবাই ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আমরা 1 মিনিটও রাধারানীর নাম করি সবাই মিলে। বাস গাও। হরে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় একটা অনুরোধ করি, সবাই 5 সেকেন্ড আমরা সবাই মিলে একটু হাত তুলি, খুব ভালো লাগবে দেখতে। সবাই মিলে একটা করতালি দিয়ে দিয়ে হরে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়
আশীর্বাদ করবেন আমাদের জন্য। সকলে মিলে একটু দুবাহু তুলে একটু সবাই আশীর্বাদ করবেন। এই যে 4 দিনের অনুষ্ঠান, এই নৌকাটা এখন নদীর মাঝখানে আছে, এর মধ্যে অনেক ঝড় আসতে পারে, খাদ্য ঘাটতি থেকে শুরু করে ঝড় বৃষ্টি থেকে শুরু করে যে কোনো প্রতিকূলতাই যদি গোবিন্দ আমাদের দেয়, তবে এই শক্তিটুকু যেন ভগবান আমাদের দান করেন। এই নৌকা যেন পার করে আমরা ওই পারে সবাই মিলে যেতে পারি। এই শুভ প্রত্যাশা শ্রী গুরুদেবের কৃপায় যেন সেই শুভ প্রত্যাশা, শুভ সুযোগটা যেন তিনি আমাদেরকে, শক্তিটা যেন দান করেন। এই শুভ প্রত্যাশা রেখে সকল ভক্তের চরণে ভূ দণ্ডবাদ প্রণতি নিবেদন করে আজকের সংক্ষিপ্ত সময়ের হরি কথা এখানে বিশ্রাম রাখলাম। জয় জয় শ্রীরাধে। জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে।